হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমি দারুণ আছি। দারুণ থাকার কৌশল আমি শিখে নিয়েছি। আমি স্পিরিচুয়াল ট্রেনার এবং এনার্জি সায়েন্সের টিচার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আজকে একটি ভালো টপিক নিয়ে এসেছি। এই টপিকটা যে আমি কথা বলবো সেটা হচ্ছে, অনেকের মুখে আপনারা বলতে শুনবেন, ভগবানের থেকে চাইছি পাচ্ছি কই। অনেক সময় বলেন এত চাইছি তবু পাচ্ছি কই, আর দেখো ওদেরকে সব দিয়ে দিল। এরকম কিছু জিনিস আমরা দেখতে পাই, শুনতে পাই তো আমাদের সমাজে। কিন্তু হয়তো দেখবেন আপনি ভীষণ বিপদে পড়ে গেছেন, ভগবানের থেকে হেল্প চাইছেন। অনেক সময় কেউ হেল্প পেয়ে যায়, অনেক সময় পায় না, বা টাকা পয়সার দরকার আছে, তো সেখানে দেখবেন অনেক সময় অনেকভাবে চাইছেন কিন্তু পাচ্ছেন না। এটা কেন হয়? সব সময় মনে হয় না আমি এত করে ডাকছি, এত চাইছি, তবু আমাকে দিচ্ছে না, তোরা ডাকবো না। নেগেটিভ এসে যায় না, মাইন্ড নেগেটিভ হয়ে যায়। তো এই রিজনটা কেন হয়, কেন পাচ্ছেন না? হিন্দিতে একটা কথা আছে, ইনা মাঙ্গে মতি জমিলে, মাঙ্গে তো কুছ নেই মিলে। এটা হিন্দিতে আমার গুরুজি আমাকে শিখিয়েছিলেন। তো তুমি যখন কারোর থেকে কিছু চাইবে, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার বাড়িতে একটা ছেলে বা মেয়ে আছে, তার বিয়ে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনার নাম বলছি না, আমি এক্সাম্পল দিচ্ছি। ধরুন কোনো কোনো হয় না, ফ্যামিলিতে সবার অবস্থা কিন্তু ভালো, কিন্তু দেখবেন এক দুজনের অবস্থা একটু মোটামুটি খারাপ থাকে। এরকম অনেক ফ্যামিলি আমরা দেখতে পাই। তো সেই যে যার অবস্থা খারাপ, তার মেয়ে আছে, ছেলে আছে, তো মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়ের যখন বিয়ে ঠিক হয়ে গেছে, তখন সে কি ভাবছে যে আমার তো পরিবার পরিজনেরা মোটামুটি আর্থিক সচ্ছলতা আছে, তো আমি ওদের কাছে গিয়ে বরঞ্চ একটু বলি যে এইগুলো তোমরা যদি একটু হেল্প করো, তাহলে মেয়ের বিয়েটা খুব ভালোভাবেই হয়ে যায়। স্বাভাবিক, এটা আমরা সবাই ভাবি। কিন্তু যখন সেই মেয়ের মা নিজের মানুষদের কাছ থেকে চাইতে যায়, হেল্প চাইতে যায়, তখন তারা কিন্তু মনে মনে বিরক্ত হয়। এরকম মন থেকে বলে দেয় যে এই এবার দিতে হবে, এসে গেছে, চাইতে এসে গেছে, ওর মেয়ের বিয়ে হবে, আমাদের দিতে হবে। এরকম বেশিরভাগ ক্ষেত্রে 90% কেন 95% ক্ষেত্রে দেখা গেছে। কিন্তু অনেকে আছে এগিয়ে এসে উপকার করে। বিভিন্ন রকম কোয়ালিটির মানুষ কিন্তু আমাদের এই দেশে আমরা দেখতে পাই। কেউ মন থেকে গিয়ে সাপোর্ট করে, হেল্প করে, কেউ বা বলতে হয় না হেল্প করে, আর কেউ এরকমও আছে যে এসে গেছে এবার দিতে হবে। হয়তো তার আরও কিছু বিপদ, সেই বিপদের সময় সেই প্রিয়জনদের কাছেই যায়, কারণ তাদের অবস্থা ভালো। তো সেই সময় দেখবে, ঠিক সেই সময় অনেক সময় তারা হেল্প পায় না। পায় কি? অ্যাকচুয়ালি পায় না। ঠিক সেরকম বিয়ে বাড়ি যদি হচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, মা বাবা যেখান থেকে হোক জোগাড় করে এনে অনুষ্ঠান করেছে, সেখানে দেখবেন আত্মীয় স্বজনেরা মন পড়লেও করতে পারে যে যাকে একটুখানি কিছু তো ওরা বলছে না, আমরা নিজেরাই একটু দেখি কি ব্যবস্থা করলো না করলো, একটু পাশে গিয়ে দাঁড়াই। তো মনটা তখন চেঞ্জ হয়ে যায়। মানে আমি বলতে চাই যে চাইতে গেলে তারা মুখ ফিরিয়ে নেয়, কিন্তু না চাইলে তারা হয়তো নিজেরা এগিয়ে এসে কিছু হেল্প করেন, সাপোর্ট করেন। ঠিক সেরকমই যখন আমরা ভগবানের থেকে কিছু চাই, ইউনিভার্সের থেকে যখন কিছু চাই, কারণ আমরা তো সবই আমাদের প্রয়োজন আছে। আমরা কিসের জন্য চাই? শুধু যে নিজের জন্য চাই তা নয়। আমরা কারোর হেলথের বিষয়ে কিছু চাই, যে আমার পরিবারে এই মানুষটাকে সুস্থ করে দাও যদি প্রবলেম থাকে। আর্থিক প্রবলেমের জন্য অর্থ চেয়ে থাকি। একটা ছেলে মেয়ে থাকলে তার ভালো ভালো জায়গায় বিয়ে হওয়ার কথা ভগবানকে বলতে থাকি, হে ভগবান, একটা ভালো সুপাত্র বা সুপাত্রী জোগাড় করিয়ে দাও, যাতে আমি ছেলে মেয়ের বিয়ে দিতে পারি। আমার এত টাকার প্রয়োজন আছে, আমাকে প্লিজ হেল্প করো, আমাকে টাকা দাও। তো এইভাবে বললে কিন্তু ভগবান দেয় না, একদম দেয় না। হ্যাঁ, কখনো কখনো ভাববেন হ্যাঁ ভগবানের থেকে চেয়েছিলাম, পেয়ে গেছি, এটা মিরাক্কেল হয়। কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন এত গরিব যে আছে না, তারা নিজেকে ভেবেই নিয়েছে আমরা গরিব, আমরা কোথায় পাবো, ভগবান দিলে দেবে, ভগবান আমাদের এটা দাও, দিচ্ছে কি? দিচ্ছে না। তো এটা জানবেন ভগবান কাকে দেয়, কীরকম দেয়। ভগবান দেয় যখন আপনি কোনো জিনিসটা চাওয়া বন্ধ করে দেবেন, যেটা আপনার কাছে আছে, তখন ভগবান বলবে আরে কেন নিবি না, বলছিস নে, এটাই নে, এটাই নে।
সেই জন্য আমাদের ল অফ অ্যাট্রাকশনে কি বলা হয়েছে, যেটা নেই আপনি সেটাকে ভাবুন যে আমার কাছে এসে গেছে অলরেডি। ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, আমার সঙ্গে আজকেই যে ঘটনাটা ঘটেছে, আমি ব্যাংকের বইটা খুঁজে পাচ্ছিলাম না, ব্যাংকের বইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ড্রয়ারেই আমি রেখেছি, কিন্তু সেই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, তারাই ছিলাম, এবং তখনই আমার ব্যাংকের বইটা আমাকে আমার হাজব্যান্ডকে দিতে হবে পেজটা জেরক্স করার জন্য। তো আমি মনে মনে বলছি আমি ব্যাংকের বইটা পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, আমাকে বইটা পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। তখন আমি পাইনি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তখন খুঁজছি, হে ঈশ্বর থ্যাংক ইউ, আমি বইটা খুঁজে পেয়ে গেছি। তো ঈশ্বর জানতে তুই পেয়ে গেছিস, যখন পেয়েই যা। আমি সঙ্গে সঙ্গে 5 সেকেন্ডও যাইনি, আমি বইটা পেয়ে গেলাম। কারণ ড্রয়ারের মধ্যে অনেক কিছু আমার কাগজপত্র আছে, তার মধ্যে মানে চাপা পড়ে গিয়েছিল, আর চেক বইটাও সেম, তো তার সঙ্গে অ্যাটাচ হয়ে গিয়েছিল। তো এরকম আমি একটা এক্সাম্পল দিলাম। আপনি যখন কোনো কিছু চাইবেন সেটা হয়ে গেছে ভাববেন, এটা কি বলা হয়, ল অফ অ্যাট্রাকশন। ধরুন কোনো আপনার মেয়ের যদি শাদি হচ্ছে না, মানে বিয়ে হচ্ছে না, তো আপনাকে এটা বলছে থ্যাংক ইউ, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, থ্যাংক ইউ, মেয়ে খুব ভালো হয়েছে। সেই স্বপ্নটা আপনাকে দেখতে হবে যে মেয়ের বিয়ে হয়ে গেছে, বাড়িতে এসেছে জামাই নিয়ে, সেই স্বপ্নটা চোখে ভিজুয়ালাইজেশন করতে হবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ দিতে হবে। যখনই আপনি বলবেন হয়ে গেছে, যদি মন থেকে করতে পারেন, 100% আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। কিন্তু যদি বলেন ভগবান আমার মেয়ের জন্য একটা ছেলে খুঁজে দাও ভালো করে, বা ছেলের জন্য একটা মেয়ে খুঁজে দাও ভালো করে, দেখবেন হতেই চাইছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, সেই হয়তো কবে হবে, হয়তো বছরের পর বছর আপনাকে ওয়েট করতে হচ্ছে। কিন্তু ভগবান এটাই বলছে, যা চাইবে তা পাবে না, না চেয়ে দেখো তোমাকে আমি ঠিক দেবো। কারণ আমরা হলাম ভগবানের সন্তান, আমাদের যা কিছু প্রয়োজন হয় তিনি জানেন। শুধু হ্যাঁ এখন আপনাদের কোশ্চেন হতেই পারে, ঠিক আছে চাইবো না, দেখে কি দেয় না, আপনাকে ভীষণভাবে অনেস্ট হতে হবে, ঈশ্বরীয় কানেক্টেডে থাকতে হবে, ইউনিভার্সাল কানেক্টেডে থাকতে হবে, এবং আপনার যে কর্ম তাতে ফোকাস করতে হবে। বসে বসে আমরা কেউ কিছুই পাবো না। আপনার ধরুন কর্ম, আপনাকে আর্নিং করতে হবে, সেই আর্নিংয়ে কিন্তু সময়টা বাড়াতে হবে। এবার ঈশ্বর বা ইউনিভার্স আপনার দিকে ফোকাস রেখেছে যে আপনি পরিশ্রম করছেন সেই টাকা জোগাড় করার জন্য। আর ধন্যবাদ দিতে থাকুন, হে ইউনিভার্স আমাকে তুমি এত টাকা জোগাড় করে দিয়েছো, আমার এই টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে, থ্যাংক ইউ বলে দেখুন না, দেখুন মিরাক্কেল ঘটতে পারত। তো যা চাইবেন তা কিন্তু পাবেন না, যা চাইছেন সেটাকে ভাবতে শিখুন, হয়ে গেছে, এবং বলুন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমাকে দেওয়ার জন্য, আমি আপনার কাছে কৃতজ্ঞ, থ্যাংক ইউ তুমি, আপনি যা কিছু ইউনিভার্সকে বলা যায় আপন করে নিন। তো এইভাবে কিছু চেয়ে দেখুন, ভীষণভাবে ছোট ছোট জিনিস প্রথমে চাই, বড় নয়, ছোট কিছু জিনিস চেয়ে দেখুন, ছোট স্বপ্ন পূরণ করুন। এইভাবে যখন দেখবেন পাচ্ছেন তখন কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, আর ওইভাবেই আপনারা ম্যানিফেস্টেশন করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভীষণ ভালো থাকবেন, দারুণ থাকবেন।